একটা মুদি দোকানে আপনি গেলেন, ঠিক আছে। এবার একজন শুধুমাত্র একটা চায়ের প্যাকেট নেবে আর একজন 1 কেজি আলু নেবে। তাহলে আপনি 1 কেজি আলুর ওইটা আগে দেবেন নাকি চায়ের প্যাকেট আগে দেবেন? চায়ের প্যাকেটটা যেহেতু সামনে ঝুলছে ওইটা দেবেন, নাকি 1 কেজি আলু ঘরের ভিতরে আছে সেটা খুঁজে খুঁজে আপনি ভালো করে ওজন করে তারপরে দেবেন তাকে? কোনটা? প্রতিটা কাস্টমারই দোকানে এসেই তাদের মনের ভিতরে এই চাওয়াটাই থাকে যে আমার জিনিসটা আগে করে দেবে। এবার আপনাকে আগে করে দেখ বললে তো হবে না, আবার আপনাকে আপনার মতো করে করতে হবে, যেটা আপনার ইজি মনে হবে, যাতে কাস্টমারের কিছু খারাপ না ভাবতে পারে, তাই না? তাহলে আপনাকে কি কাজটা আগে করতে হবে চলুন বলি। আমি আপনাকে বলি, একজন জেরক্স করতে এসেছে, আর একজন এসেছে প্রিন্ট আউট করতে, আর একজন মোবাইল রিচার্জ করতে, আর একজন টাকা তোলার জন্য এসেছে। এবার সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে বা যে কাস্টমারটাকে আগে ছাড়তে হবে সেটা হচ্ছে জেরক্স। কেননা জেরক্সের কাজটা একটু তাড়াতাড়ি হয়, মোবাইল রিচার্জের থেকেও জেরক্সটা তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রিন্ট আউট তো একটু লেট হয়, টাকা তোলার ব্যাপারটা তো একটু সময় লাগবেই, তাই না? যেহেতু তার সমস্ত তথ্য দিতে হবে এবং তাকে সঠিক নিয়মে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তবেই কিন্তু সে টাকাটা তোলা হবে। তাহলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জেরক্স, কেননা জেরক্সটা একটু তাড়াতাড়ি হবে। তারপরে যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে মোবাইল রিচার্জ। কেননা একটা কাস্টমার যখন মোবাইল রিচার্জ করতে আসে, সে অনেকগুলো আশা নিয়েই আসে যে আমার ফোন রিচার্জ শেষ হয়ে গেছে, আমাকে রিচার্জ করতেই হবে। আর এটা বেসিক্যালি একটু ইমার্জেন্সি টাইপেরই হয়। মোবাইল রিচার্জ শেষ হয়ে গেলে সে ফোন অচল এখনকার যুগে, তাই না? তো আপনাকে কী করতে হবে, তারপরে মোবাইল রিচার্জটা করে দিতে হবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে কাস্টমারটা আপনার দোকানে এসেছিল টাকা তুলতে, ওনার টাকাটা আপনি তুলে দেবেন। চতুর্থ নম্বরে যে প্রিন্ট আউটের ব্যাপারটা, প্রিন্ট আউটের কাজটা কিন্তু সব থেকে লেট। দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ একজন আধার কার্ডের ফটো অথবা ভোটার কার্ডের ফটো পাঠালো, সেটাকে প্রথমত সেই আধার কার্ডটার ফটো বা ভোটার কার্ডের ফটোটাকে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার পরে ফটোশপে অথবা যে কোনো প্রিভিউতে ওপেন করতে হয়, ওপেন করার পর সেটাকে প্রিন্ট আউট করতে হয়, একটু পরিষ্কার করারও ব্যাপার থাকে, তাই না? তো এই কাজটা আপনি বেসিক্যালি পরেও করে দিতে পারেন আপনি কাস্টমারকে বুঝিয়ে, ঠিক আছে? তার মানে এই নয় যে আপনি এরকম বলছেন না যে ও টাকাটা তুলবে, ও টাকাটাকে তুলে দিই তারপরে তোমারটা করে দেবো, এরকম নয়। এবার দেখা যাচ্ছে একজন রিচার্জ করবে আর একজন প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট যে করবে সে আগে এসেছে, আর যে রিচার্জ করবে সে পরে এসেছে। এবার যদি আপনি পরপর দিতে চান তাহলে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এবার সে যদি বলে লাইন বাই লাইন, তাহলে আপনি এই কথাটা বলেই তাকে বুঝে দিতে পারেন, দেখুন রিচার্জটা এখনই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আর আপনার কাজটা একটু অনেকটা লেটের ব্যাপার আছে, তো একটু ওয়েট করুন, হালকা ওয়েট করুন, আমি আপনার কাজটা করে দিচ্ছি, আগে রিচার্জ আপনি করে নিন। এইভাবে আপনাকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য কথাটা বলছি। আপনি আপনার জায়গায় সেইভাবেই ঠিক মতো করে বুঝিয়ে দেবেন, যাতে কোনো কাস্টমার কী হয় মন না খারাপ করতে পারে। তো এইভাবেই কিন্তু আপনি কাস্টমারগুলোকে কী করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। তবেই কিন্তু আপনার দোকানে কাস্টমার আসতে থাকবে। আপনি সবসময় মিষ্টি ভাষায় কথা বলবেন কাস্টমারদেরকে, বোঝা গেল? তবেই কিন্তু আপনি কাজগুলোকে সাকসেসফুল করতে পারবেন। তাহলে আপনি ভালোভাবে বুঝতে পেরে গেলেন, যদি আপনার দোকানে 4টে কাস্টমার একসঙ্গে আসে, একজন জেরক্স করবে, একজন প্রিন্ট আউট করবে, একজন ফোনে রিচার্জ করবে, আর একজন টাকা তুলবে, তাহলে আপনাকে আগে জেরক্সটা করে নিতে হবে। দেখা যাচ্ছে আপনি একটা মুদিখানার দোকানে গেলেন, একটা মুদি দোকানে আপনি গেলেন, ঠিক আছে। এবার একজন শুধুমাত্র একটা চায়ের প্যাকেট নেবে আর একজন 1 কেজি আলু নেবে। তাহলে আপনি 1 কেজি আলুর ওইটা আগে দেবেন নাকি চায়ের প্যাকেট আগে দেবেন? চায়ের প্যাকেটটা যেহেতু সামনে ঝুলছে ওইটা দেবেন, নাকি 1 কেজি আলু ঘরের ভিতরে আছে সেটা খুঁজে খুঁজে আপনি ভালো করে ওজন করে তারপরে দেবেন তাকে? কোনটা? তো অবশ্যই আপনার চায়ের প্যাকেটটা আগে দেওয়ার সুযোগ থাকবে বা আগে তাড়াতাড়ি দেওয়ার সুযোগ থাকবে বা টাইম থাকবে, সেটা আপনি তাকে দিয়ে দিতে পারছেন। আর আলুর ব্যাপারটা একটু লেট হবে, যার কারণে আপনাকে ওই কাজটা তাকে পরে বুঝিয়ে করে দিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনি কাস্টমারদেরকে বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলবেন। আশা করি আপনার দোকান অনেকটা গ্রো হবে। তো আজকের ভিডিও এখান থেকেই, জানি না ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন, এবং চ্যানেলে যদি আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম ধরনের আরও ভিডিও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি আপনি পেজ থেকে দেখেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।